বলি কি মা, আমি একটু ওই পাড়ার মালতীর বাড়ি থেকে হয়ে আসছি। কতবার সে বলে গেছে ওর বাড়িতে যাওয়ার কথা, একটু যাব গল্প সল্প করব, তা কোনোদিনই হয়ে ওঠে না। আর যাবই বা কি করে, বাড়িতে যত কাজের চাপ। তাই বলি কি মা, আজকে রান্নাটা আপনিই করে ফেলুন, আমি মালতীর বাড়ির দিকে যাই। আজ এই বাড়ির বাহানা, কাল ওই বাড়ির বাহানা, এই চলে। ঠিক যখন রান্না করার সময় হয় তখনই উনি বাড়ি থেকে চলে যান। ঠিক আছে বৌমা, তুমি যখন যেতে চাইছো তাহলে ওর বাড়ি থেকে ঘুরে আসো, আমি সব রান্না বান্না করে রাখবো। আর হ্যাঁ, আমি তো আপনাকে বলতে ভুলেই গেছি, আপনার বড় ছেলে বলে গিয়েছিল আজকে মাংস রান্না করার কথা। তাহলে আপনি কিন্তু মাংসটা রান্না করে রেখে দেবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। যত তাড়াতাড়ি সম্ভব ফিরবেন উনি? সেই তো ফিরবে যখন ছোট খোকা আর বড় খোকা সকালের খাওয়ার জন্য বাড়িতে আসবে, আর এমন ভাব করবে যেন পুরো রান্নাটা উনি একাই করেছেন। ঠিক আছে বৌমা, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? বাড়ি শুধু লোকের রান্না আমিই করব? কত সাধ করে বড় খোকাকে বিয়ে করিয়েছিলাম, ঘরে বৌমা আসবে, সংসারের হাল ধরবে, আর আমার পোড়া কপাল। দেখতে দেখতে বছর খানেক হয়ে গেল, সংসারের হাল ধরবে তো অনেক দূর, কোনোদিন রান্না বান্না করেই দেখলো না। আর মিথ্যে, ভগবান যেন এর মতো আর একটাও মিথ্যেবাদী না বানান। না, যাই গিয়ে রান্নাটা চাপাই। আরে শিখা, আজকেও তুই সকাল সকাল আমার বাড়িতে? তা বলি, রান্না বান্না কি করবি না নাকি? এত সকাল সকাল চলে আসলি যে, এরপর তো রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে। ও, আমি গিয়ে তাড়াতাড়ি ঠিক রান্না বান্না সেরে নেব। তা বল, তুই কেমন আছিস? সে তো তুই কালকেও এসে গেলি, এসে 2 ঘন্টা গল্প সল্প করে গেলি। তা তুই তো জানিস আমরা কেমন আছি, তা আবার নতুন করে জিজ্ঞাসা করার কি আছে? কালকের থাকার আর আজকের থাকার মধ্যে তো পার্থক্যও থাকতে পারে নাকি? অবশ্যই আছে। কালকে মায়ের শরীরটা ভালো ছিল, আর আজকে হঠাৎ করে মায়ের জ্বর এসেছে। তা বলি কি, তুই এখন তোর বাড়িতে যা, আমার অনেক কাজ আছে। রান্না বান্না সারতে হবে, মাকে সময় মতো ওষুধ দিতে হবে, সংসারের আরো অনেক কাজ পড়ে আছে। আজকে আমার তোর সাথে কথা বলার মতো সময় নেই। এমন ভাব করছিস যেন সারাদিন কাজ করতেই থাকিস, জলটুকু খাওয়ার মতো সময় পাস না। হ্যাঁ, সারাদিন কাজের মধ্যেই থাকি, কারণ আমি এই বাড়ির বড় বউ, আমার উপর অনেক দায়িত্ব আছে। সারাদিন তুই কাজের মধ্যেই থাকিস? শোন, তুই এ বাড়ির বড় বউ, কাজের লোক নোস। সব কাজ কেন তুই একা একা করিস? কিছু কাজ তো শাশুড়িকে দিয়ে করালেও তো পারিস। মায়ের বয়স হয়েছে, আর উনি কতদিন কাজ করবে? তা আমি এই বাড়ির বউ, আমি থাকতে মা কেন কাজ করবে শুনি? এই তোদের মতো কিছু মেয়ের জন্য শাশুড়িরা খুব পেয়ে বসেছে। এটা করো, সেটা করো, এটা করবে না, সেটা করবে না, সব কথা বাড়ির বউকেই শুনতে হয়। দেখ, আমার সংসারে আমি কি করব কি না করব তা নিয়ে তোকে কোনো উপদেশ দিতে হবে না। আসবি, গল্প করবি, চলে যাবি। আমার সংসারে তুই নাক না গলালে আমি খুশি হব। ঢং ঢং দেখে আর পারি না বাবা। তা আমি এখন আসি রে, অন্যদিন এসে নয় গল্প করব। না না খোকা, আমি তোর আর কোনো কথাই শুনবো না। এই করে তুই অনেক পালিয়ে বেরিয়েছিস, এইবার তোকে বিয়ে করতেই হবে। না না মা, আমি বিয়ে করব না। বিয়ে করলে যদি সেই মেয়েটা এসে আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দেয়, সেই ভেবেই আমি বিয়ে করব না ভেবে রেখেছি। আমি বলি না তাই তোরা জানতে পারিস না। বড় বৌমা আমাকে দিয়ে ঝি চাকরের মতো কাজ করায়, শাশুড়ি বলে তো কোনো সম্মানই দেয় না। বলি, আমি তো এখনো বেঁচে আছি না কি? বড় বৌমা বাড়িতে ঠিক যেরকম কাজ করে ছোট বৌমা এসে না তাই করবে। আমি সব দিক সামলে নেব, তুই রাজি হয়ে যা বাবা। ও, রাজীবের বিয়ে নিয়ে কথা চলছে? একই সংসারে 4-4টে লোক, তারপর আরেকজন আসলে সংসারের কাজের চাপ আরো বেড়ে যাবে। না না বাবা, আমাকে আগে ভাগে এর একটা সমাধান বের করতে হবে। হ্যাঁ রে বড় খোকা, তুই একটু রাজীবকে বোঝা। মা তো ঠিকই বলেছে, সংসারের সব দায়িত্ব মায়েরই তো হাতে। তাহলে তাহলে তোর আবার বিয়ে করতে ভয় কিসের? তুই আর নিষেধ করিস না ভাই, এবার বিয়েতে মত দে। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো
তাহলে একটা ভালো সাংসারিক মেয়ে দেখো। রূপ না থাকলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়ে যেন সাংসারিক হয়, আমাদের পরিবারটাকে যেন নিজের পরিবার ভেবে আগলে রাখে। মা, আপনি এত সকাল সকাল রান্নাঘরে চা করছেন যে? আমি তো এখনই এসে চা বসাতাম, আপনি আবার চা বসাতে গেলেন কেন? বড় খোকা আর ছোট খোকা তো সকাল সকাল চা খেয়ে কাজে বেরোয়, তাই আমি চাটা করে দিচ্ছি। তুমি গিয়ে ঘরে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ছি ছি মা, আপনি এ কি বলছেন? আপনি উঠুন, আপনার ঘরে যান, আমি সবার জন্য চা করে নিয়ে যাচ্ছি। না না ছোট বৌমা, চাটা আমি ঠিকই করে নেব। না মা, আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনি উঠুন তো। কিরে ছোট, আস্তে না আস্তে মা তোকে দিয়ে কাজ করাচ্ছে, আর তুইও বা কি রে? মা বললো আর তুই চা করতে বসে পড়লি? নিষেধ করবি তো? নিষেধ না করলে তোকে দিয়ে সব কাজ করাবে। দাঁড়া, আজ বুড়িকে দেখাচ্ছি মজা। না না দিদি, মা আমাকে চা করতে বলেনি, মাই চা করছিল। আমি বললাম মাকে ঘরে যেতে, আর আমি নিজেই চা করতে বসলাম। ও, তুই নিজে চা করতে বসেছিস? বললি কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস? এরপর মা কাপড় কাচবে, জল আনতে যাবে, রান্না করবে, চাটা নয় তুই করে দিয়েছিস। ওই সব কাজগুলো কি তুই করবি নাকি? আমরা বাড়িতে দুই বউ থাকতে মা কেন ওই কাজগুলো করবে দিদি? মায়ের বয়স হয়েছে, আজ থেকে মার আর ওই সমস্ত কাজ করতে হবে না। যা বাবা, আস্তে না আস্তে এত দরদ? তোর করতে হয় তুই কর, আমি ওই সব কাজ করতে পারবো না। ওই সমস্ত কাজ ওই বুড়িই করে, ওই সব কাজ আমি করি না, আর করতেও পারবো না। আমি বাড়ির বউ, ঝি চাকর নই যে ওই সব কাজ করব। বাড়ির বউ হয়ে বাড়ির কাজ করব, এতে আবার ঝি চাকর হওয়ার কি আছে? তা বাদে বাড়িতে এত কাজ মা কি করে করবে? ও, বুঝতে পেরেছি, ওই বুড়ি তোকে পুরোটাই গ্রাস করে নিয়েছে। আমার কথা শুনবি তো শোন, না হলে কাজ করতে করতে মরে যাবি। না না দিদি, আমি আর মাকে দিয়ে ওই সমস্ত কাজ করাবো না। তোমার ইচ্ছে হলে তুমি করবে, না হলে আমিই সব কাজ করে দেব, কিন্তু মাকে দিয়ে আর নয়। আজকাল কাউকে ভালো বুদ্ধিই দিতে নেই। তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি চললাম আমার ঘরে। মা, আপনি আবার এসেছেন রান্নাঘরে রান্না করতে? আমি তো আপনাকে বললাম আপনি রান্নাঘরে আসবেন না, আপনি ঘরে থাকুন, আমি সব রান্না করে নেব। ছোট বৌমা, তুমি নতুন এই পরিবারে, তাই বলি কি তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। রান্না বান্নাটা আমি করে দিই। সকালের চাটা তো তুমি করলে, এখন রান্নাটা আমাকে করতে দাও। না না মা, আজ থেকে আপনি কোনো কাজ করবেন না, আপনি শুধু বলবেন, আমি সব কাজ করে দেব। নিন, এবার উঠুন, আপনি আপনার ঘরে গিয়ে বসুন। হে ভগবান, তুমি কেন আমার বড় বৌমাটাকে এরকম সৎ বুদ্ধি দিয়ে পাঠালে না? তুমি আমার বড় বৌমাকে একটু সৎ বুদ্ধি প্রদান করো ভগবান। ওরে বাবা, ওরে বাবা রে! দিদি, কি হয়েছে? বড় বৌমা, ও বড় বৌমা, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? যেভাবে কাঁপছে মনে হচ্ছে জ্বর এসেছে, দেখি তো। দাদা, আপনি এখনই যান, গিয়ে দিদির জন্য ওষুধ নিয়ে আসুন, দিদির জ্বর হয়েছে। আর হ্যাঁ গো, তুমিও যাও দাদার সাথে, আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। মা, দিদির জ্বরটা তো এখনো নামছে না, আপনি দিদির পাশে বসুন, আমি গিয়ে রান্নাটা করে নিই। না বৌমা,
আজ তুমি বড় বউয়ের পাশে থাকো, আমি রান্না বান্না করে আসছি। ঠিক আছে মা। মা, ও মা, ছোট, এই ছোট। মা, আমি আপনার সাথে এতটা অন্যায় করেছি, তারপরেও আপনি সারা রাত জেগে আমার সেবা যত্ন করেছেন। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আর ছোট, তুই আমাকে ক্ষমা করে দে বোন। তোকে প্রথম দিন থেকেই আমি ভুল শেখানো শুরু করেছিলাম, যাতে মায়ের আরো কষ্ট হয় আর তিনি বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু তুই আমার চোখ খুলে দিয়েছিস। ছিছি দিদি, তুমি আমার থেকে বড়, তুমি মায়ের কাছে ক্ষমা চাইছো ঠিক আছে, কিন্তু আমার কাছে কেন ক্ষমা চাইছো? না রে ছোট, তুই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিস। আমি যেই ভুল পথে হাঁটছিলাম, তুইও যদি সেই পথে হাঁটতি, তাহলে আমরা দুজন একে অপরের অবহেলাই করতাম, কোনোদিন কারো বিপদে কেউ পাশে এসে দাঁড়াতাম না। কিন্তু আমি আজ কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনো ভুল করব না। মাকে আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসবো, আর তোকে ছোট বোনের মতো ভালোবাসবো। তুমি আছো ভগবান, তুমি আছো। আজ তুমি আমার বড় বৌমাকে আমার কাছে ফিরিয়ে দিলে।